নাহনু মানে আমরা, নাহনু মানে কি? আনসার শব্দটি হচ্ছে নাসেরের বহুবচন। নাসিরউদ্দিন নাই নাম, নাসের মানে সাহায্যকারী, আনসার মানে সাহায্যকারীগণ। আনসার, আমাদের দেশে আনসার আছেন, আনসার বিডিপি, এটা তো ওই আনসারই, ওই আনসারই। এটা নাসের এর বহুবচন কি? আনসার। নাসেরের বহুবচন কি? আনসার। আনসার মানে সাহায্যকারী, সহযোগী, অক্সিলিয়ারি। দে আর নট ফান্ডামেন্টাল, মেইন, অক্সিলিয়ারি। আল্লাহ, তারা কাছে কার আনসার? আল্লাহর আনসার, আল্লাহর সাহায্যকারী। এরা কারা? এরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যকারী, মানে আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের যারা বা ধারক বাহক, তাদেরকে যারা সহযোগিতা করেন তাদের। এরপরে আসেন আল আউয়ালিন। আউয়ালিন শব্দের কিসের বহুবচন? আউয়াল এর বহুবচন। আউয়াল মানে কি? পূর্ব বা প্রথম। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। কারণ এটা গুণবাচক নাম। আল আউয়ালু দ্য ফার্স্ট, ওয়াল আখিরু দ্য লাস্ট। আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, হাদিসে এসেছে। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই। You are the first, none was there before you. You will be the last, none will be there before after you. Okay? আচ্ছা, ওয়া এবং আল আখারি, আল আখিরিন। আখের মানে কি? শেষ। আখের, আল ইয়াউমিল ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিবস। তারা শেষদের তিনি, শেষগণ এবং প্রথমগণ। আল আউয়ালিন ওয়াল আখিরিন। আয-যাকিরিনা, জিকিরকারী। জাকিরের বহুবচন। কার জিকিরকারী? আল্লাহ, আল্লাহর। কাসিরান মানে অনেক। কাসিরান মানে কি? আয-যাকিরিনা, জিকিরকারী আল্লাহ, আল্লাহর। কাসিরান অনেক, আল্লাহর অনেক জিকিরকারী। যিকরা মানে উপদেশ, এটা খেয়াল রাখবেন। দুটো জিনিস, একটা হলো যিকরা উপদেশ, অথবা তাযকিরা, এটা মানে হলো উপদেশ। কিন্তু শুধু জিকির মানে হচ্ছে জিকির। শুধু জিকির মানে কি? জিকির। যদিও এই জিকির বলতে কখনো কখনো কোরআন কেউ বোঝে, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমরা কোরআন নাজিল করেছি, জিকির নাজিল করেছে। কোরআন একটা নামও জিকির, কারণ কোরআন আল্লাহর কথা মানুষকে স্মরণ করিয়ে দেয়, এই জন্য। আল মুসলিমিনা, পুরুষগণ। ওয়া আল মুসলিমাতি, মুসলিম নারীগণ। কদ আফলাহা, বলেন না কেন? সফল হয়েছে। কারা সফল হয়েছে? আল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। মুমিনরা সফল হয়েছে কি কি কার মাধ্যমে? ওই যে আমরা যে আয়াতগুলো দেখে এসেছি। আল্লাযীনা, আল্লাযীনা মানে কি? যারা, হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ী। ওয়া আল্লাযীনা হুম আন লাগবি, অনর্থক কাজ কথা, মুরিদুন, বিমুখ। ওয়া আল্লাযীনা হুম লিয-যাকাতি, যাকাতের জন্য, ফাইলুন, কর্মতৎপর। তারা যাকাতের ক্ষেত্রে তারা কি? কর্মতৎপর। তারপরে এটা বলেন তো, ওয়াল্লাযীনা, এই যে সবগুলো আয়াত কিন্তু আমি এবার অনুবাদ দিয়ে দিয়েছি। সবগুলো আয়াত অনুবাদ, এগুলো আমি আর বলছি না, নাইলে আমি তো টার্গেটে বুঝতে পারছি না। হোম ফিয়া খালেন, সবগুলো আয়াত। এখানে আমরা বলেছিলাম যে জমা মুযাক্কারে সালেম উনা ইনা দিয়ে 3 ধরনের শব্দের বহুবচন হয়। উনা উনা দিয়ে, উনা ইনা দিয়ে কয় বচনের শব্দের? 3 ধরনের শব্দের বহুবচন হয়। এটা হচ্ছে ইসমে ফাইল, কর্তা যদি বুঝায়, কর্তা, যিনি কাজটা করছেন। যেমন যালিমুন, যে জুলুম করছে তাকেই তো জালেম বলে নাকি, সে কর্তা। ফাসিকুন, যে কাফেরুন, মুনাফিকুন, ও কর্তা, সে কি? কর্তা। আরেকটা হলো সিফাতে মুশাব্বা, এটা কর্তা না, এটা তার কি বোঝাচ্ছে? এটা তার কি বোঝাচ্ছে? গুণ। যেমন রহমান, এটা কি কর্তার নাম? কর্তার গুণ। রহিম গুণ, ব্যক্তির গুণ, সিফাত, বুঝেন নাই? আলিম গুণ, রাউফুন গুণ। এটা আল্লাহর, কমপক্ষে এই সকল বিষয়টা এখানে যেগুলো গুণবাচক নাম, সেগুলোর বহুবচন উনা এবং ইনা দিয়ে হবে।
আপনি বলবেন যে আমরা তাহলে কোনটা উনাই নাই দিয়ে হবে? একটা বললাম যেটা কি বোঝাচ্ছে, ফাইল বোঝাচ্ছে, আর যেটা যেটা কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, যেটা গুণ বোঝাচ্ছে সেটা। 3 নম্বরের যেটা সেফাতে নেসবতি, অর্থাৎ কোন একটা জিনিসের সাথে সম্পর্কিত করে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, সৌদি, বুঝতে পেরেছেন? বাংলাদেশ ইউ না, বাংলাদেশি ইয়ে না। কিছু শব্দ আছে যেটার মুয়ান্নাস সালেম, এক বচনের মধ্যে তা নাই, কিন্তু বহুবচনে ওয়াও তা দিয়ে করা একটা মাত্র শব্দ, সেটা আসসামাওয়াত। ওকে, এইরকম একটা শব্দ আছে, সেটা আমরা একটা ব্যতিক্রম দেখিয়ে দিলাম। এখানে আমরা বলেছিলাম আপনাদেরকে যে কিভাবে 3টা অবস্থা হয়। একটা শব্দের কয়টা অবস্থা থাকে? মারফু, মারফু, মানসুব, মাজরুর। কি বলছিলাম? বলতে হবে, মুখে মুখে বলতে হবে, বললে আর শুধু মানসুব, মারফু, মানসুব, মারফু, মানসুব। আচ্ছা, এবার আমি আপনারা খেয়াল করবেন, ইবাদুন, ইবাদান, ইবাদিন, রিজালুন, রিজালান, রিজালুন, রিজালান, রিজালিন, ইমরাআতুন, ইমরাআতান, ইমরাআতিন, নিসাউন, নিসাআন, নিসাইন। এগুলো হচ্ছে জমা মুকাসসার, যেগুলো ব্রোকেন প্লুরাল, রেগুলার না। আমরা বলছিলাম 2 ধরনের জমা, একটা হলো উনা ইনা দিয়ে হয়, অথবা আতুন আতিন দিয়ে হয়। আরেকটা না, এক বচনের অবস্থা বহু বচনে গিয়ে পরিবর্তন হয়ে যায়। এক বচনের অবস্থা বহু বচন গিয়ে ঠিক থাকে না। যেমন আমরা বলেছিলাম যে, যেমন ফুট, ফুটের বহু বচন কি? ফিট। কেন ফুটস হলো না কেন? ওইটা এক বছর অবস্থা, তাহলে বহু বচনে গিয়ে ঠিক থাকলো না, পরিবর্তন হয়ে গেল। এই জাতীয় শব্দগুলোর তাদের 3টা অবস্থা হয় এইভাবে। যেমন ইবাদান, ইবাদুন, ইবাদান, ইবাদিন, কুরুনুন, কুরুনান, কুরুনিন। জুলকারনাইনের নাম শুনেছেন না? কারনুন মানে কি? আপনারা প্রতিদিন জুমায় খুতবা শুনবেন, ওয়া খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এটা শুনেন না আপনারা? কুরুনুন মানে হচ্ছে যুগ, জেনারেশন, যুগ বা জেনারেশন। ফাওয়াকিহু, ফাওয়াকিহা, ফাওয়াকিহি, ফল। কুতুবুন, কুতুবান, বিন। রিজালুন, রিজালান। কিন্তু যেইটার শেষে আলিফে মাকসুরা বা আলিফে মামদুদা আছে, আমরা বলছিলাম সেটা কি হবে না? আনচেঞ্জেবল, পরিবর্তনহীন। যেমন কোরআন, 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 কোরআন। হ্যাঁ, রিজালুন, রিজালান, রিজালিন। হ্যাঁ, রাজুলুন এর বহুবচন কি? রিজালুন। সরি, রাজুলুনের বহুবচন রিজালুন। কেন, সমস্যা কি হয়েছে? রিজালুন ঠিক আছে। হ্যাঁ, এটা তো লাম। এটা শুনেন, এটা তো আমরা আগেই বলছিলাম, আপনাদের খেয়াল থাকার কথা। তাহলে সর্বশেষ বর্ণে যদি 2 জবর থাকে, তাহলে একটা অতিরিক্ত আলিফ ব্যবহার করতে হবে। রহিমা, মূলত রহিমান, রাহিমান শব্দটা কি? মূলত রহিম, কিন্তু যখন শেষে 2 জবর আছে তখন কি হয়? এক্সট্রা একটা আলিফ যোগ করতে হয়। যেমন ধরেন মূল শব্দটা রাজুলুন, যদি শেষে 2 জবর থাকে তাহলে একটা আলিফ যোগ করতে হবে, যোগ করতে হবে এখানে। হ্যাঁ, ঠিক আছে, কারণ 2 জবর থাকলে 1 আলিফ টান দিতে হয় ওয়াকফ করলে। 2 জবর থাকলে কি করতে হয়? 1 আলিফ টান দিতে হয় ওয়াকফ করে। রাজুলা, মুমিনা, 1 আলিফ টান দেয়। রাহিমা, এই জন্য ওইখানে 1 আলিফ দেখাতে হয়। আচ্ছা, এইটা আমাদের মৌলিক ইস্যু না। আমি এই আলোচনা থেকে একটু আগাই। কোরআনিক উদাহরণ এখানে বহুবচন, আমরা গত ক্লাসে এগুলো আপনাদেরকে দেখাইছিলাম। আমি এই জায়গায় বেশি সময় নিতে চাই না। আলেহাতুন উখরা, অন্য ইলাহ, মানাফে, কাসির, এগুলো বলছিলাম গত ক্লাসে। এই এক্সাম্পলগুলো আমি আপনাদেরকে দিয়ে দিলাম, এগুলো আপনারা পড়ে নেবেন। সাবিলুন এর বহুবচন সুবুলুন, এটা বলে শুধু এগোতে হবে। কিতাবুনের বহুবচন কুতুবুন, রাসূলুনের বহুবচন রসুলুন, বাইতুনের বহুবচন বুয়ুতুন। দেখেন এখানে একরকম, এখানে আবার আরেক রকম বহুবচন। আমরুন, উমুরুন, এই বুয়ুতুন, উমুরুন, শুহুরুন, উয়ুনুন, কুলুবুন, এগুলো আবার একরকম। আবার কিছু আছে বালাদুন, বিলাদুন, আবদুন, ইবাদুন, রাজুলুন, রিজালুন, কাবীরুন, কিবারুন। এইভাবে আপনার এই শব্দগুলো আছে, এগুলো আপনারা দেখবেন। জাবালুন, জিবালুন, তারপরে ফাতান, ফিতিয়াতুন, আখান, আখুন, ইখওয়াতুন, শাহরুন, আশহুর,
রিজলুন আরজুল, রিজলুন মানে পা, রাজুলুন মানে পুরুষ, আর রিজলুন মানে কি পা, এর বহুবচন হচ্ছে আরজুলুন। এই শব্দগুলো আপনারা দেখবেন যে এই বহুবচন, আমরা এখানে অনেকগুলো বহুবচন দিয়েছি, বহুবচনগুলো শুধু আপনাদেরকে বোঝার জন্য। হ্যাঁ, ভোক, হ্যাঁ হ্যাঁ, এটা ভোকাবুলারি, এটা আপনারা একটু দেখে নেবেন। সব সহজ, মুখস্থ না করলেও চলবে, আমরা শুধু ফরম্যাটটা একটু বোঝাতে চাচ্ছি যে ফরম্যাটটা এরকম। আপনি অ্যাডভান্স লেভেলে গেলে এগুলো আপনার জন্য তখন প্রচণ্ড জরুরি হয়ে যাবে। কোরআন বুঝতে গেলে ওগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। এখানে আসেন, এই শব্দগুলো আমরা তখন বলেছি, এইটা একটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা খুবই জরুরি গুরুত্বপূর্ণ বিষয়। খেয়াল করবেন, যদি প্রথম শব্দটা অর্থাৎ ইসিমটা, নাউনটা যদি বহুবচন হয়, এবং কেমন বহুবচন, যেটা জমায় মুকাসসার, জমায় সালেম না, ইরেগুলার বহুবচন যদি হয়, তাহলে তার যদি কোনো গুণবাচক কিছু আনতে হয়, তাহলে গুণবাচক জিনিসটা আনতে হবে এক বচন মুয়ান্নাস। প্রথমটা তো বহুবচনই, কেমন বহুবচন, মুকাসসার, ব্রোকেন প্লুরাল, কিন্তু তার যদি আমরা কোনো গুণবাচক কোনো শব্দ আনি, ওই গুণবাচক শব্দটা নারীবাচক এক বচন হবে, মুয়ান্নাস এক বচন হবে। আর যদি সালেম হয় তাহলে সালেমই আনতে, তাহলে ওইটা বহুবচন নিয়ে আনতে হবে। হ্যাঁ, যদি সালেম হয় তাহলে বহুবচন সিফাতেই আনতে হবে। অথবা যদি ওইটা নির্দিষ্টভাবে পুরুষদেরকেই বোঝায়, যেমন রিজালুম মুমিনুনা, রেজাল মানে কি পুরুষ, মহিলাদের বোঝানোর কোনো সম্ভাবনা আছে? এই জন্য এর গুণবাচক আনা হলো রিজালুম মুমিনুনা। বুঝতে পেরেছেন? অন্যথায় এটা যদি ব্রোকেন প্লুরাল হয়, যেটা সত্যিকার অর্থে পুরুষদেরকে বুঝায় না, তাহলে তার কোনো সিফাত আনতে হলে কি আনতে হবে? নারীবাচক এক বচন আনতে হবে। কথাটা জটিল, কিন্তু কথাটা মুখস্থ করে রাখেন, এটা ভবিষ্যতে কাজে লাগবে। যেমন এক্সাম্পল বললাম, কুতুবুন, এটার বহুবচন কি? এটা এক বচন কি? কিতাব। কিতাবের বহুবচন কি? কুতুব, ব্রোকেন প্লুরাল। কিন্তু এটার যখন সিফাত আনা হলো, তখন কি আনা হলো? কাইয়িমা। কুতুবুন বহুবচন, এটাও আনা দরকার ছিল কি? বহুবচন। কুতুবুন কাইয়িমাতুন, এরকম হওয়ার কথা ছিল রুল অনুসারে, কিন্তু তা হলো না, কারণ এটা কি? ব্রোকেন প্লুরাল। কুতুবুন বহুবচন, কাইয়িমাতুন এক বচন। বুঝতে পেরেছেন? এখানে মানাফিউ বহুবচন, মুনাফা, কাসীরাতুন এক বচন, অনেক মুনাফা। আল কুরুন বহুবচন, কারনুন এর বহুবচন, যুগ, জেনারেশনস। আল উলা প্রথম, আল উলা এটা আল আউয়ালুন, আল উলা এর আউয়ালের বহুবচন কি? আল আউয়ালুন পড়েছেন না? ওরকম হয়নি। কালাত নিসওয়াতুন, দেখেন নিসওয়াতুন বহুবচন, কিন্তু এক বচন আনা হয়েছে কি? তার ভার্ব। এটা আরেকটা সূত্র, যদি বহুবচন পরে বসে, তার আগে ভার্ব বসলে ভার্বটা এক বচন নারীবাচক হবে। এটা একটু পরবর্তী আলোচনা, আমরা এতটুকুই শুধু আপনাদেরকে বলে রাখলাম, মাথায় রাখবেন। এক্স্যাক্টলি অ্যাডজেক্টিভেরও জেন্ডার আছে আরবিতে। কারণ হলো আরবিতে নাউন এর সাথে অ্যাডজেক্টিভ চার ক্ষেত্রে একই রকম হতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আমরা দ্বিতীয় ক্লাসে এটা বলে এসেছিলাম। আরবিতে যেইটা নাউন, তার যদি কোনো অ্যাডজেক্টিভ আনতে হয়, তাহলে চার রকমে অ্যাডজেক্টিভটা নাউনের মতো হতে হবে। যেমন নাউন যদি বহুবচন হয়, তাহলে অ্যাডজেক্টিভ বহুবচন হবে। নাউনের উপর যদি পেশ থাকে, অ্যাডজেক্টিভের উপর পেশ থাকে। নাউনের উপর যদি আলিফ লাম থাকে, অ্যাডজেক্টিভের উপর কি থাকবে? আলিফ লাম থাকবে। নাউন যদি পুরুষবাচক হয়, নারীবাচক, অ্যাডজেক্টিভও কি পুরুষ বা নারীবাচক হবে। এটার জেন্ডার, এটার নাম্বার। জি চেঞ্জ হয়ে যায়। ইসিমের তার প্রিসিডিং, আরবি ভাষায় অ্যাডজেক্টিভ বসে নাউনের পরে, অন্য সকল ভাষায় অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে। অতএব নাউনের পরে যেহেতু বসে অ্যাডজেক্টিভ, নাউনকে করেসপন্ড করবে অ্যাডজেক্টিভটা। নাউন মিনিং একই, মিনিং তো আমরা বাংলায় করব, আরবিতে তো আর মিনিং করব না। বাংলা বললে বাংলার গ্রামার আমরা সেখানে মেনটেন করব। কিন্তু একটা ব্যতিক্রম, ওইখানে যে রুলটা পড়ে এসেছিলাম, ওই রুলের ব্যতিক্রম হলো, যদি নাউনটা বহুবচন হয় কিন্তু ব্রোকেন বহুবচন, তাহলে তার গুণবাচকটা কত বচন হবে? নারীবাচক সিঙ্গুলার হবে। অথচ হওয়ার কথা ছিল কি? বহুবচন হওয়ার কথা। কিন্তু শেষ দেখেন, এগুলো সব কোরআনের উদাহরণ, এগুলো সবই কোরআনের উদাহরণ। আমরা এই যে
এটা মুখস্থ না, এটা আপনি এতটুকু যদি বুঝেন তাহলে সব সময় বুঝে, পরে এটা বুঝে যাবেন আপনি। কিন্তু আমরা তো আরো বিস্তারিত এটা আলোচনা করবো যখন ওই চ্যাপ্টারে আসবো। এই বিষয়টা কি একটু জটিল হয়ে গেছে বেশি? হ্যাঁ, আমি আবার বলি, খেয়াল করেন, এটা আমরা ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করে এসেছিলাম। যেমন ধরেন আমরা যদি বলি ভালো ছেলে, তাই না, ভালো ছেলে আমরা বললাম না। এখন যদি ধরেন আপনি যদি ওয়ালাদুন সালেহুন বললেন, ওয়ালাদুন কয় বচন? এর জন্য এই সালেহুন এটা আনা হলো এক বচন। ওয়ালাদুনের উপর দুই পেশ আছে, সালেহুনের উপর কয় পেশ আছে? এখানেও আলিফ লাম নাই, এখানেও কি আছে? আলিফ লাম নাই। এটাও পুরুষবাচক, এটাও পুরুষবাচক, এটাও এক বচন, এটাও এক বচন। চার দিক থেকে তাহলে একরকম হলো। পেশ জের জবর পেশ এর দিক থেকে, এবং আলিফ লাম মারিফা নাকিরার দিক থেকে, এবং কি বচন ওটাও এক বচন, এটাও এক বচন দিক থেকে। জেন্ডার ওইটাও পুরুষবাচক, এটাও পুরুষবাচক। এখন এইটা যদি করি আমরা বহুবচন, যেমন আওলাদুন, ওয়ালাদের বহুবচন কি? আওলাদুন। ওয়ালাদুনের বহুবচন কি? আওলাদুন। বলেন না কেন? আওলাদুন, আওলাদ মানে ছেলেরা। এখন তাইলে এটাও বানাতে হবে বহুবচন। আপনারা জানেন সালেহ এর বহুবচন সালেহুনা, তাহলে আওলাদুন সালেহুনা, আওলাদুন সালেহুনা, এটাই তো হওয়ার কথা, এটাই কি হওয়ার কথা। যেমন আমরা যদি বলি মুমিনুন, এটা এক বচন, বহুবচন মুমিনুনা। আর যদি বলি আমরা সালেহুনা, কেমন মোমেন? দিনদার মোমেন, ভালো মোমেন, এটা আপনি বললেন, কারণ মুমিনুনও বহুবচন, এটা এই জন্য বহুবচন আনা হলো। কিন্তু এই নাউনটা যদি এই রেগুলার বহুবচন না হয়, এই যে ওয়াউনুন দিয়ে বহুবচন বানানো হলো, এইরকম বহুবচন যদি না হয়, তাইলে এই বহুবচনের জন্যে আমরা যে অ্যাডজেক্টিভটা আনবো, অ্যাডজেক্টিভ যেমন সালেহ, এই অ্যাডজেক্টিভটা নারীবাচক এক বচন হবে। এখানে যেরকম বহুবচন হয়েছে সালেহুনা, এরকম হবে না, বরং হবে সালেহাতুন। কি হবে? সালেহাতুন, এরকম হবে। যেমন এখানে আমরা দেখলাম কুতুবুন, বইসমূহ, কিতাবসমূহ, তার বহুবচন হওয়ার কথা ছিল কাইয়্যিমুনা, এর কুতুবুন কাইয়্যিমুনা হওয়ার কথা ছিল। কিন্তু কুতুবুনটা যেহেতু এমন একটা বহুবচন যে বহুবচনটা নিয়মিত না, কিতাবুন কিতাবুনা এরকম না, বরং কিতাবুন কুতুবুন, এই জন্য এটার গুণবাচক না আমরা শব্দটা আনলাম কাইয়্যিমা। বুঝতে পেরেছেন? সিঙ্গুলার মুয়ান্নাস, এক্স্যাক্টলি সিঙ্গুলার মুয়ান্নাস। মানাফি বহুবচন এক বচন আনা হলো কাসীরা, কুরুন বহুবচন আনা হলো উলা, তিলকা কোরা আল বহুবচন কিন্তু আনা হলো তিলকা এক বচন। অথচ বলা হচ্ছে উলাইকাল কোরা, ওই গ্রামগুলো, ওই সব গ্রামগুলো, এরকম হওয়ার কাজ, কিন্তু তা সেটা হয়নি। এখানে আমরা তার একটা বিস্তারিত দিয়েছি, এই যে এই লিটারেচারটা নিচে পড়ে নেবেন, লিটারেচারটা এখানে দেয়া আছে যে কেন এটা কি হলো, তাইলে আপনাদের কাছে এই অংশটা ইনশাআল্লাহ। ওই যে আমি বলছিলাম যদি এটা পুরুষবাচক, পুরুষকে নির্দেশ করে, তাহলে তার বহুবচন কি হবে? পুরুষবাচক। যেমন রিজালুম মুমিনুনা, ইবাদুম মুকরামুন। আবার নিসাউন, এটা কি পুরুষকে বোঝায় না নারীকে বোঝায়? এই জন্য মুমিনাতুন, নিসাউন মুমিনাতুন। আবার আয়াতুন, এটা এমনি নারীবাচক, এই জন্য বাইয়ানাতুন। কিছু কিছু ক্ষেত্রে এর স্পষ্ট ব্যতিক্রম আমরা দেখতে পাই, এখানে সেই ব্যতিক্রমগুলো দেখানো হয়েছে। এই জায়গায় আপনাদের কিছু এক্সাম্পল, এটা আপনারা নিজেরা পড়ার জন্য। আমি অনুবাদ আপনাদেরকে দেই নাই, আপনারা নিজেরা খুঁজে অনুবাদটা পড়বেন। যে অনুবাদটা এখানে কি বলা আছে, বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে ভোকাবুলারি, ওই দিন আমি দেখেছি। এখানে আর কোনো পরিবর্তন নাই, প্রথম দিক দিয়ে যতটুকু পরিবর্তন, ওই পরিবর্তনটা আপনাদেরকে দেখাই দিলাম। এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি এই জিনিসটা তাই। দ্বিবচন কিভাবে বানানো হয় বলেন তো? আনে, আনে, এই তো দ্বিবচন। এইটাই আমি এখন পুরো ক্লাস জুড়ে বলবো, আমি পুরো ক্লাস জুড়ে শুধু এই আনে এবং আই নিয়ে বলবো। আপনাদেরকে এটা ভালো করে খেয়াল করতে হবে। দ্বিবচন বানানোর ক্ষেত্রে আমরা বলেছি মারফুয়ের ক্ষেত্রে আনে, এবং মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি? আইনে। মানসুবের ক্ষেত্রে এবং মাজরুরের ক্ষেত্রে আইনে, আর মারফুয়ের ক্ষেত্রে আনে, এটা ব্যবহার করতে হবে। যেমন মুসলিমুন মুসলিমানে, মুমিনুন মুসলিমাতুন, মুসলিমাতানে মুসলিমাতাইনে। বোঝা যাচ্ছে? ওয়ালিদুন
ওয়ালিদানে ওয়ালিদাইনে, রাজুলুন রাজুলানে রাজুলাইনে, মুমিনাতুন মুমিনাতানে মুমিনাতাইনে, ফিআতুন ফিআতানে ফিআতাইনে, মাররাতুন মাররাতানে মাররাতাইনে, জান্নাতুন জান্নাতানে জান্নাতাইনে। অর্থ কিন্তু দেয়া আছে পিছনে পাশে, এটা আপনারা দেখে নেবেন। এগুলো কোরআনের সব এক্সাম্পল সহ এখানে দেয়া আছে, আপনারা দেখবেন। তবে এই জায়গায় খেয়াল রাখবেন, যদি দ্বিবচনটা পরবর্তীতে কারো সাথে যুক্ত হয় তাহলে দ্বিবচনের নুনটা পড়ে যাবে। দ্বিবচনের শব্দটা যদি তার পরের কোনো শব্দের সাথে যুক্ত হয়, যেমন তার দুইটা হাত, তার সাথে যুক্ত হলো, আমার দুটা হাত, আমার সাথে যুক্ত হলো, আমার বাবা মা, আমার সাথে যুক্ত হলো, বাড়ির চাবি দুটো, বাড়ির সাথে যুক্ত হলো, এরকম সম্পৃক্ত যদি হয় তাহলে ওই দুটোর যে নুন আছে আনে আইনে, এই নুনটা কি হবে? পড়ে যাবে। যেমন ধরেন ইয়াদুন এর বহুবচন দ্বিবচন কি? ইয়াদানে। কিন্তু যদি বলি তার দুটো হাত, ইয়াদাহু। কোরআন আল্লাহ বলেছেন, ওরা বলে, ইহুদিরা বলে আল্লাহ দুই হাত কি? কৃপণ। আল্লাহ বলেছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর হাত দুইটা হাত কি? প্রসারিত, প্রশস্ত। ঠিক আছে, এখানে ইয়াদাহু, এই যে ইয়াদাহু, তাহলে ইয়াদাইনে ওই নুন কই? পড়ে গেছে। পড়ে গিয়ে এখানে ইয়াদানে এর নুন পড়ে ইয়াদাহু। আবার যেমন ইয়াদাইনে, মূলত কি? ইয়াদাইনে এর নুন পড়ে গিয়ে ইয়াদাইহি, ইয়াদাইহিতে এটা পরিণত হয়েছে। তবে এটা খেয়াল রাখবেন, দিস ইজ ইম্পর্টেন্ট। তবে বাইনা ইয়াদাই এর অর্থ হচ্ছে সামনে। বাইনা ইয়াদাই মানে কি? সূরা হুজরাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সামনে যেও না। বাইনা ইয়াদাই মানে কি? সামনে। দুই হাতের সামনে মানে কি? দুই হাতের মাঝে মানেই সামনে, দুই হাতের মাঝে মানে সামনে। অতএব বাইনা ইয়াদাইয়ের অর্থ কি? হ্যাঁ, এই যে এখানে আছে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, অগ্রসর হও না আল্লাহর সামনে এবং তার রাসূলের সামনে। সত্যায়নকারী যা কিছু রয়েছে তাদের সামনে তাওরাতের। ইয়ালামু তিনি জানেন, মা যা বাইনা আইদিহিম তাদের সামনে রয়েছে, ওয়া এবং মা যা খালফাহুম তাদের পিছনে রয়েছে, যাদের সামনে রয়েছে যাদের পিছনে রয়েছে। লাস্ট মিনিট আমি আপনাদেরকে দেখাই আনি, আপনারা শুধুমাত্র বাসায় গিয়ে পড়ে নেবেন। জমিরেরও দ্বিবচন আছে, হুয়া হুমা, হিয়া হুমা, আনতা আনতুমা। তাহলে কয়টা দ্বিবচন? হুমা আনতুমা, হুমা আনতুমা। খেয়াল আছে? এই হুমা আনতুমা এখানে আমরা এক্সাম্পল দেব। আর কা কুমা কুম, কে কুমা কুন্না। কা মানে তুমি, কা মানে তোমাকে, আসসালামু আলাইকা তোমার, তোমাকে। এই কায়ের দ্বিবচন কি? কুমা। আর হুয়ের দ্বিবচন হুমা। এখানে ইসমে ইশারার দেখাইছি আমরা, হাদা হাদানে, হাউলাই, যালিকা যানিকা, তিলকা। এটা কিন্তু এই শব্দগুলো এখানে আপনারা আছে, এগুলো আপনারা দেখবেন, হাজানে, যানিকা, হাতাইনে। ভার্বের দ্বিবচন, ভার্বের দ্বিবচন আছে, কাতাবা কাতাবা, ফাআলা ফাআলা, এইরকম কিছু আমরা দ্বিবচন এখানে দেখাইছি। এই দ্বিবচনগুলো মূলত এখানে দুনার একটা অর্থ দেয়া আছে, আমরা ভোকাবুলারি এখানে আছে, ভোকাবুলারিটা আপনারা দেখবেন। মূলত এখানে আমি দেখাইছি যেটা, সেটা হলো সেখানে এখানে একেবারে যত দ্বিবচন আছে সব দ্বিবচন, কোরআনের সব দ্বিবচন দেখাই দিয়েছি এখানে মূলত আপনাদের, এবং অর্থ সহ দিয়ে দিয়েছি আমি এখানে। একটা এক্সাম্পল আপনাদের দেয়া আছে মৌলিকভাবে এখানে। সূরা আর রহমান যদি কেউ বুঝতে হয় তাহলে দ্বিবচন তাকে বুঝতেই হবে। সূরা আর রহমান বুঝতে হলে কি লাগবে? দ্বিবচন লাগবে। আগামী ক্লাসে সূরা আর রহমান পড়বো ইনশাআল্লাহ আপনারা, ওকে? এবং তার আগে দ্বিবচনটা আপনারা ভালো করে পড়ে নেবেন। এই ক্লাসের আগামী ক্লাসে এর উপর আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো আলাদা আলাদা।